অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে এবার শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন মিষ্টি জান্নাত। ভাই রে ভাই, তো তোমরা অবশ্যই এই খবরটা তোমরা জানেন না। তো আজকে ব্রেকিং নিউজ নিয়ে সরাসরি তোমাদের মাঝখানে আজকে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা পুরোপুরি তোমরা টানাটানি করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এর বিস্তারিতটা খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারণ এর বিস্তারিতই জানাবে আজকে মিষ্টি জান্নাত। তো শাকিব খানকে কি বিয়ে করবে কি না, এর মতামত তোমরা তো সবাই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা জানতে পারছেন যে মিষ্টি জান্নাত সরাসরি শাকিব খানকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। শাকিব খানের শাকিব খান সুপারস্টার হয়ে আগ বাড়তাছে, আর মিষ্টি জান্নাত তার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই এই মতামত তোমরা ভাবিয়েছেন। তো আজকে সেই বিস্তারিত নিয়ে আসলাম তোমাদের মাঝখানে। আমি বারবার বলছি ভিডিওটা তোমরা টানাটানি করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ সম্পূর্ণ তোমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে যাবেন। তো চলো আর দেরি না করে সরাসরি আমরা মিষ্টি জান্নাত আপুর কাছ থেকে আমরা সরাসরি বিস্তারিত জানিয়েছি। তো চলুন, লেটস গো। অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। হ্যাঁ, অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা, কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ, তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে। সাকিব ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে, তাহলে কেন মিডিয়ার সামনে আপনি এটা নিয়ে কথা বলছেন? আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? আপনি যেহেতু বলছেন না আমাদেরকে, আমি বলছি না, আমি তো বলিই নাই কিছু। আপনি কি জানেন আসলে? বড় ভাই না, সে তো আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র হবে। হাজবেন্ডের আগে হাজবেন্ড তো পরের ইস্যু, সে বড় ভাই না, আশ্চর্য। সে আমার সিনিয়র আর্টিস্ট না। বিষয়টা হচ্ছে এখন যে কথাটা উঠলো এটা নিয়ে আরেকটা গুঞ্জন উঠবে, আবার কাদা ছড়াছড়ি হবে। আসলে আপনি চাচ্ছেনটা কি একটু স্পেসিফিক ভাবে বলেন। আমি চাচ্ছি কি ভাই, আমি বললাম তো, আমি চাচ্ছি কি, আমি কিছু চাওয়ার তো কিছু না। আমি চাচ্ছি যে আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না। না, আমি কি বলেছি যে সে এডুকেটেড না? আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি কি আসলে সাংবাদিক? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি ক্লোজ করতে চাচ্ছি। নতুন কিছু আসলো না, কই আসলো না। আমরা জানতে চাই আসলে বিয়ে হচ্ছে কি না হবে কি? আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না? আশ্চর্য, আমি বিয়ে করবো না? মানুষ এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, 1 বছরের মধ্যেই বিয়ে করবো, এটা সত্য কথা। কিন্তু আমি চুরি করে, লুকোচুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি, বলেছি আমি ইটালিতে যে করবো, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায় ভেবে বিয়ে করবো না। সেটা আমি জানি না, এটা আমার ছোটবেলার ড্রিম ছিল, আমি ভেনিসে যাই। আচ্ছা, আবার বলি যে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না। যে দেখেন, আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে, বা যে আর্টিস্টগুলো দিচ্ছে, তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার, আমরা এখানে সলভ করে ফেলি। কিন্তু সেটা কিন্তু কেউ করছে না, সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে। তো আমি, সবার তো রেসপেক্ট আছে একটা, তো জয় ভাইয়ার জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। সে যদি রেসপেক্ট না করে, বা সে যদি আবারও এইভাবেই কথা বলে, তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। লাস্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সাকিব ভাইয়ের সামনে বিয়ে, আপনারও সামনে বিয়ে, মানে আপনার বিয়ে পথে, সাকিব ভাইয়ের বিয়ে পথে, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি আপনাদের বিয়ে হচ্ছে বা পথে আছে। ভাই, বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না? তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে। সাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন? না, আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হইতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি। আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো, সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে, তো আমিও তো তার ফ্যান।
বলতে পারে না সাকিব ভাই বিদেশি নায়িকাদের নিয়ে কই কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে, তার যে প্রডিউসাররা আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে। এটা তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই, কেন করবে না, আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি। সে যদি সে সে বাইরের প্রডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন, আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসা প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আবার বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে। দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোকটাই লাগতো তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড পার্সন, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি নাই। আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে, সেটা হচ্ছে যে বাজে কোনো কথা লিখবেন না। আর এটাই আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি, কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা, কেন থাকবে না সাকিবের সাথে আমার বিয়ের সম্ভাবনা? হ্যাঁ তার সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে অলরেডি। একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? হ্যাঁ আমাদের তিনজনের প্রযোজনও আসতে পারে, সাকিব, জয় এবং আমি, এটাও হতে পারে। শারেন নাজিম, জয়, শাকিব খান, আপনি তিনজন আলোচনা আছেন, তিনজন নিয়ে কি কোনো যৌথ সিনেমা আসছে কি না? হ্যাঁ যদি তিনজনে এগ্রি হই, তিনজনে নিয়ে আমি প্রডিউস করব আমার হাউস আপনি থেকে। কলকাতা কদিন আগে শাকিব খানের সাথে হ্যাঁ কথা বলে আসছেন, কোনো গুঞ্জন কি নিয়ে কি এই আলোচনা কি না? হ্যাঁ গুঞ্জন তো যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই, হি ইজ দ্য সুপারস্টার, কেন যাব না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, সজল আহমেদ ডিরেক্টর। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজুর রহমান মানিক। কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে, আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন, আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্তনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইলো, যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন পরে চলবো, বা মার্সিডিজ চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ, মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলিনি, ঠিক আছে? রোলেক্স তো আমি অনেক আগে থেকে ইউজ করি, শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা উপরে সেটাও বোতে গাবে না, তারপরে জানবেন ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড। সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমার প্রমোশনে আসবেন, সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে, সবাই দোয়া। ফাইনালি গাইজ বিস্তারিত কেমন জানালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, যদি চ্যানেলটা নয়া হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন সাকিব খান মুভি রিভিউ, সাকিব খান মুভি নিউজ, সাকিব খান মুভির আপডেট তোমরা সববার চ্যানেলের আগত এই চ্যানেলও পেয়ে যাবেন। তো তোমরা যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শিগগিরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মানে পাশে থাকবেন, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমার মোবাইলত পৌঁছে যায়। তো আশা করুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে থাকবেন। তো আজকের ভিডিও এখান থেকে শেষ, দেখা হবে লিখছে পরবর্তী ভিডিওয়। আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।